أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. ہونا یہ پھول تو بلبل کا ترنم بھی نہ ہو چمنے دغر میں کلیوں کا تبسم بھی نہ ہو. بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله. محمد بشر ليس كالبشر بل هو ياقوتة والناس كالحجر. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. معزز محترم তাহরিকে খতমে নবুয়ত বাংলাদেশ ফেনী জেলা আহ্বায়ক কমিটির উদ্যোগে আয়োজিত ফেনীর ঐতিহাসিক মিজান ময়দান অনুষ্ঠিত আজকের এই দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত প্রধান মুফাসসির আমিরে তাহরিকে খতমে নবুয়ত বাংলাদেশ শাইখুল হাদিস বাংলাদেশের শাইখুল হাদিস বিশিষ্ট মুফাসসিরে কোরআন আল্লামা মুফতি ডক্টর সৈয়দ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহেব জৌনপুরী, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া সাহেব, ফেনীর গণমানুষের নেতা, বিশিষ্ট সমাজসেবক, প্রখ্যাত আলেমে দ্বীন, আজকের মাহফিলের এই দ্বিতীয় অধিবেশনের সভাপতি আলহাজ মোহাম্মদ জাফরউল্লাহ, বিশেষ অতিথি দুধমুখার পীর সাহেব এবং এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের পরিবারের সদস্য জৈনপুরী ওলামায়ে কেরাম, আমার পাশে বসা মাওলানা তোফাজ্জল সাহেব, বিশিষ্ট আলেমে দ্বীন, মঞ্চে আরও অনেক ওলামায়ে কেরাম উপস্থিত আছেন, হাজারাত ওলামায়ে কেরাম, সর্বস্তরের দ্বীন দরদি আশেকে রাসূল, তাওহীদি জনতা, পর্দার আড়ালের মা ও বোনেরা, ফেনী শহরের ব্যবসায়ী বৃন্দ, সাংবাদিক বৃন্দ এবং আইন শৃঙ্খলার রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ সহ আজকের উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটু বসলে সুন্দর হয় না কিছু সময়ের জন্য? আমি সংক্ষেপে কিছু কথা বলবো। আমাদের সামনে আজকের প্রধান মেহমান, প্রধান অতিথি এবং প্রধান মুফাসসির সহ ওলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত আলামিন, আজকের এই ইসলামী মহাসম্মেলনে আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এই জন্য মহান রব্বে পাকের দরবারে, রব্বে জালালের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। কি আলহামদুলিল্লাহ বলতে অসুবিধা আছে নাকি? আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। সেই বিগত 16, 17, 18 বছর ধরে আমরা এভাবে সুযোগ পাই নাই। এভাবে কথা বলার মতো এই মিজান ময়দানে কথা বলার সুযোগ আমাদেরকে দেয়া হয় নাই। আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আবারও বলি আলহামদুলিল্লাহ। লাকাল হামদ কামা ইয়ামবাগি
বিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক ইয়া রাব্বি লাকাল হামদ। আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের পাশাপাশি সালাত ও সালাম আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যার ব্যাপারে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين। الله أكبر। কার কথা এটা? আল্লাহর জমিনে আল্লাহ তো আসতে বললে চলবে না? আমার শুনতে অসুবিধা হচ্ছে। লোক যা আছে আওয়াজ এত ছোট হওয়ার কথা নয়। এটা কার কথা? এই জমিনের মালিক কে? আসমানের মালিক কে? এই সিংহাসনের মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। রাজত্বের মালিক কে? যাকে ইচ্ছা রাজত্ব দেন, যার থেকে ইচ্ছা ছিনিয়ে নেন, যাকে ইচ্ছা সম্মানিত করেন, যাকে ইচ্ছা লাঞ্ছিত করেন। সকল কল্যাণের মালিক কে? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। গাহ গুদারা মুলকে বখশে গা শাহেরা জু গুদা আজবরায়ে নিমে নানি দরবদর হায়রা গুনি। আমরা আজকে এই মাহফিলে, এই খতমে নবুয়ত, তাহারিকে খতমে নবুয়ত, এই মাহফিলে আজকে আমরা আল্লাহর এই জমিনে এই খতমে নবুয়ত আন্দোলন করতে গিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য, আল্লাহ তাআলার দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য যে সকল দ্বীনের মুজাহিদেরা, আল্লাহ তাআলার খাস গোলামেরা নিজেদের বুকের তাজা রক্তগুলোকে ঢেলে দিয়েছেন, আল্লাহর দরবারে তাদের শাহাদাতের কবুলিয়ত কামনা করছি। এই দেশে জুলুম অত্যাচারের শিকার হয়ে, নির্যাতনের শিকার হয়ে সেই জুলাই এবং আগস্ট থেকে শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ এদেশের সকল আন্দোলনে যে সকল মজলুমেরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে জাতির মুক্তির ব্যবস্থা করেছে, এই জাতিকে জুলুম, জালেম, স্বৈরাচার, ফ্যাসিস্টদের কবল থেকে মুক্ত করেছে, আল্লাহর দরবারে তাদের শাহাদাতের কবুলিয়ত কামনা করছি। আহত গুলিবিদ্ধদের সুস্থতা কামনা করছি। আল্লাহ বলছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। রাজপথে আমাদেরকে আল্লাহু আকবার বলতে দেয়া হয় নাই। আজকে আমাদেরকে আল্লাহ সুযোগ করে দিয়েছে, আল্লাহ আমাদেরকে আদেশ করেছে তাকবীর দেওয়ার জন্য, আর সেই জালেমেরা আমাদেরকে রাজপথে তাকবীর দিতে দেয় নাই। কথা ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওয়াকাব্বিরহু তাকবীরা। আমাদের মুরব্বিরা কষ্ট দিবেন। ওয়াকাব্বিরহু তাকবীরা লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম تشكرون وكبره تكبيرا لتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون। মসজিদের ইমামদের কথা বলার কোনো স্বাধীনতা ছিল না, ছিল কিনা? মাহফিলের হুজুরদের কথা বলার স্বাধীনতা ছিল না। এদেশের কলম সৈনিক সাংবাদিকেরাও স্বাধীনভাবে লেখার স্বাধীনতা ছিল না। সকলের স্বাধীনতাকে হরণ করে নেওয়া হয়েছিল। আল্লাহ তাআলা আমাদেরকে মায়ের পেট থেকে স্বাধীনভাবে ভূমিষ্ঠ হওয়ার তৌফিক দিয়েছে। আমরা জমিনে কারো গোলাম হয়ে আসি নাই। কথা ঠিক কিনা? আমরা একমাত্র কার গোলামি করব? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। মুহাম্মদ রাসূলুল্লাহ। সবাই চিৎকার করে বলি, তিনি বিশ্ব নেতা। নাম শুনলে দরুদ পড়তে হয় এরকম কয়জন?
বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এসেছেন এই জমিনে সেই মানুষগুলোকে আল্লাহর গোলামির দিকে টেনে বের করে নিয়ে আসার জন্য। কিতাবুন আনজালনাহু ইলাইক, ওয়া আল্লাহর হাবিব আপনার কাছে একটা কিতাব আমি নাযিল করেছি, লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। মদ, জুয়া, জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি, লুটপাট, অপহরণ, দর্শন, নারী নির্যাতন, ইফতিজিং, সামাজিক অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচারের অবসান ঘটিয়ে মানুষদেরকে জান্নাতের দিকে নিয়ে আসার জন্য, আলোর দিকে নিয়ে আসার জন্য আপনাকে আমি এই কিতাব দিয়ে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। আজকে আল্লাহ রসুলের আদর্শ যেখানে আসে সেখানে কোনো বৈষম্য নাই, আল্লাহ রসুলের আদর্শ যেখানে আছে সেখানে কোনো জুলুম নাই। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ আদল এবং ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে আদেশ করেছে। আল্লাহর কোরআন এবং রসুলের আদর্শ যদি জমিনে প্রতিষ্ঠিত হয় তাহলে এখানে কোনো মানুষের অধিকার খর্ব হবে না। সকল ধর্মের মানুষগুলো নিরাপত্তার সহিত তাদের সকল অধিকার পেয়ে তারা এখানে বসবাস করবে ইনশাআল্লাহ। কথা ঠিক কিনা? এই আসমান আল্লাহ আমাদের জন্য সৃষ্টি করেছে। ওয়াসসামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। এই জমিন আল্লাহ আমাদের জন্য বিছানা বানাই দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন। আমাদেরকে যখন কবরে রাখা হয় কার আদর্শের উপর রাখা হয়? কার আদর্শের উপরে? কি কোনো ভিন্নমত আছে নাকি? ব্যতিক্রম কোনো কথা আছে নাকি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। মুহাম্মদ রাসূলুল্লাহর জীবনে তোমাদের জন্য রয়েছে সর্বোত্তম, সর্বোন্নত, সর্বশ্রেষ্ঠ আদর্শ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহু আকবার। চিৎকার করে বলি আল্লাহু আকবার। কার কথা এগুলো? কার ব্যাপারে বলছেন? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। কার ব্যাপারে বলছেন? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা। লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা ওয়া ইয়ানসুরাকাল্লাহু নাসরান আজিজা। আল্লাহু আকবার। আল্লাহ রসুলকে আল্লাহ পাঠাইছে কি জন্য? দিন বিজয়ের জন্য। আল্লাহু আকবার। কি জন্য পাঠাইছে? দিন কায়েমের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য, বিজয়ের জন্য তিনি এসেছেন। আল্লাহ বলছে তোমরা ইখতিলাফ করো, তবে আমি সাক্ষী দিচ্ছি আমি রসুলকে দিন বিজয়ের জন্য পাঠাইছি। সুবহানাল্লাহ। সূরা ফাত 26 পারা। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। সুবহানাল্লাহ বলি সবাই। আমি রাসূলকে, তিনি সে আল্লাহ যিনি তার রাসূলকে পাঠিয়েছেন সত্য দিন এবং হেদায়েত সহকারে, যাতে সকল বাতিল মতাদর্শের উপরে, মানব রচিত আদর্শের উপরে, হিটলারবাদ, কালমার্ক্সবাদ, মাও সেতুংবাদ, লেনিনবাদ, মানব রচিত যত আদর্শ আর দফা রফা আছে সব কিছুর উপরে যাতে ইসলামকে বিজয় শক্তি হিসাবে প্রতিষ্ঠিত করতে পারে, এই জন্য আমি আমার রাসূলকে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আর তোমরা ইখতিলাফ করো, আমি আল্লাহ সাক্ষ্য দেওয়ার জন্য একা যথেষ্ট। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। দিন বিজয় হবে, এটা মুশরিকদের সহ্য হবে না। কথা ঠিক কিনা? ইসলামের দুশ্মন, কোরআনের দুশ্মন, আল্লাহর দুশ্মনদের এটা সহ্য হবে না। এদেশে বিগত সময়গুলোতে সবচেয়ে বেশি জুলুম, অত্যাচার এবং নির্যাতনের শিকার হয়েছে দেশের ইসলামপন্থীরা। কথা ঠিক কিনা?
এদেশের কোরআনের ধারক বাহকেরা সবচেয়ে বেশি অত্যাচার এবং জুলুম ও নির্যাতনের শিকার হয়েছে। আল্লাহ বলছে আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন قبلكم مستهم الباساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله আলা ইন্না নাসরাল্লাহি করিব। এই কারণে সবাইকে দিন বিজয়ের সংগ্রামে অবতীর্ণ হইতে হবে, দিন কায়েমের সংগ্রামে অবতীর্ণ হইতে হবে। আল্লাহর দ্বীনের দায়ী মুফাসসিরে কোরআনদের রক্ত ঝরেছে এই জমিনে, আওলাদে রাসূলদের রক্ত ঝরেছে এই জমিনে, এই জমিনে ছাত্র জনতার রক্ত ঝরেছে। তাদের রক্তের বদৌলতে এদেশে আল্লাহর দ্বীনের বিজয় ত্বরান্বিত হবে ইনশাআল্লাহ। তাদের রক্তের বদৌলতে এদেশে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রাম বেগবান হবে। তাহরিকে নবুয়ত আন্দোলন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উদ্দেশ্যে তিনি এসেছে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য, সেই দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে কালেমার পতাকাকে উড্ডীন করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দ্বীনের পথে সংগ্রাম করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ বলছে ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। শিশারালা ফাসিরের মতো ঐক্যবদ্ধ হয়ে যাতা আল্লাহর পথে সংগ্রাম করে আল্লাহ তাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলি সবাই। ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল ওয়ালদানিল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ আমাদেরকে তুমি কবুল করো, এই খতমে নবুয়ত আন্দোলনকে কবুল করো, এই মাহফিলকে কবুল করো, আমাদেরকে মেহেরবানি করে মাফ করো। আমরা আজকে মেহমানদের গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো, এখান থেকে শিক্ষা গ্রহণ করে দ্বীনের বিপ্লবী কালেমার বিপ্লবী দাওয়াত নিয়ে ময়দানে ছড়িয়ে পড়বো, মানুষের পাশে দাঁড়াবো, সমাজকর্ম নিয়ে। আল্লাহ আমাদেরকে তুমি তোমার দ্বীনের জন্য কবুল করো, তোমার সন্তুষ্টির জন্য কবুল করো। আমিন ওয়া আখির দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।